চটপটির কথা শুনলে কার না জিভে পানি আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই মজার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আর আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল স্পেশাল চটপটির মশলা দিয়ে পারফেক্ট চটপটি তৈরি করার জন্য। দেরি হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো একটা পর্বেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্পেশাল চটপটির মশলা তৈরি করতে হয় এবং সেই মশলা দিয়ে কিভাবে পারফেক্ট চটপটি তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচের মতন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ। এখানে আমি সাদা গোলমরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ গোটা রাঁধুনি ব্যবহার করছি। এটা কিন্তু কোনো ব্র্যান্ড মশলা না, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। এখন এর সাথে অ্যাড করছি হাফ চা চামচের মতন মেথি। এই মেথি কিন্তু এতটুকুই দিতে হবে, বেশি দিলে কিন্তু তিতা লাগবে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 7-8টা লং। এখন এর ভেতরে অ্যাড করছি আস্ত জিরে 1 টেবিল চামচের মতন, দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ 4-5টা, 1 টেবিল চামচের মতন সরিষা দিয়ে দিলাম। এবার একটা প্যান হাই হিটে গরম করে নিয়ে এতে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এখানে কোনো তেল দেওয়া যাবে না, তেল ছাড়াই আমি মরিচগুলোকে টেলে নেব। মরিচগুলোকে 2-3 মিনিটের জন্য টেলে এবার ওই গরম প্যানটাতেই আমি আগে থেকে একত্রে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়েই কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে যদি আমি এই প্রসেসগুলো করতাম তাহলে কিন্তু মশলাগুলো চট করে পুড়ে যেত, কালো হয়ে যেত, তখন মশলাগুলো খেতে কিন্তু তিতা লাগতো। অনেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর অ্যারোমাও কিন্তু সেই রকম বের হয়েছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে এটাকে আমি গুঁড়া করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, মিক্সার গ্রাইন্ডারের বাটিতে কোনোভাবেই যাতে পানি না থাকে। মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার মশলাগুলো কেমন গুঁড়ো হয়েছে, একদম গুঁড়া হয়ে গিয়েছে, কোনো দানা অবশিষ্ট নেই। আপনাদের যদি একবার এরকম গুঁড়া না হয় সেক্ষেত্রে কয়েকবার এভাবে গুঁড়ো করে নেবেন। আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা পাটা বা হামানদিস্তার সাহায্যেও গুঁড়া করতে পারেন। মোট কথা একদম গুঁড়া হতে হবে। এভাবে গুঁড়া করে 5 থেকে 6 মাস কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। বয়মে বা বক্সে রাখার সময় খেয়াল রাখবেন যাতে বয়মটা ড্রাই থাকে আর মশলাগুলো ব্যবহার করার সময় যে চামচটা ব্যবহার করবেন সেটা যেন ড্রাই থাকে। আর টাইট বক্সে রাখলে মশলাগুলোর অ্যারোমাটা একদম ঠিক থাকে। এই মশলাটা আপনারা চাট মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। আর চটপটি মশলা হিসেবে যখন ব্যবহার করবেন তখন এর ভেতরে জাস্ট 1 টেবিল চামচের মতন বিট লবণ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন, তাহলেই পারফেক্ট চটপটি মশলা হয়ে যাবে। চটপটির টকটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতন নিয়ে নিচ্ছি তেঁতুল। তেঁতুলটা যেহেতু শক্ত তাই আমি এটাকে 1 কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তেঁতুলটা একদম নরম হয়ে যাবে। যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি তাই খুব সহজেই কিন্তু তেঁতুলটা নরম হয়ে যাবে। চেষ্টা করবেন গরম পানি দিয়ে তেঁতুলটাকে মেল্ট করার, এতে করে আপনাদের সময়টাও কিন্তু কম লাগবে। এখন তেঁতুলটাকে আমি ভালোভাবে এভাবে চটকে নিচ্ছি। তেঁতুলটাকে চটকে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিয়েছি। তেঁতুলটার ঘনত্বটা জাস্ট এরকম হবে। আপনারা চাইলে এটাকে পাতলাও করতে পারেন। এর ভেতরে আমি অ্যাড করছি 1 টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স, আর সাথে অ্যাড করছি হাফ চা চামচের মতন জিরার গুঁড়া। জিরাটা কিন্তু অবশ্যই টেলে নিতে হবে। অ্যাড করছি 1 টেবিল চামচের মতন চটপটি মশলা। এই চটপটি মশলাটা আমি নিজে ঘরে তৈরি করেছি, এটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই চটপটি মশলাটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন চিনি আর বিট লবণ খুব সামান্য পরিমাণ। বিট লবণের পরিবর্তে আপনারা সাধারণ লবণটাও ব্যবহার করতে পারবেন। খুব কুচি করে কাটা কাঁচামরিচ 1 চা চামচের মতন। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাস আমাদের টকটা রেডি। আমার কাছে টকটা একটু ঘন হলেই ভালো লাগে, আপনারা চাইলে এর ভেতরে পানি অ্যাড করে এটাকে পাতলা করেও নিতে পারেন। এখন আমি চটপটির ডালটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ডাবলি ডাল অথবা চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা ভিজিয়ে রাখার ফলে অনেকটা ফুলে গিয়েছে। আর এই ডালগুলো ভেজানোর আগে এরকম থাকে আর ভেজানোর পরেও এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 5-6 ঘন্টাও এটাকে ভিজিয়ে রাখতে পারেন অথবা আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে
1 চা চামচ বেকিং সোডা ইউজ করতে হবে। 1 চা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে এটাকে ঢেলে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন এই ডাবলি বা চটপটির ডালটার উপরের খোসাটা এভাবে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে ডালটা এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি এই খোসাগুলো ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এই খোসাগুলোকে এভাবে তুলে নিতে পারেন। আমার কাছে ভালো লাগে না, তাই আমি এভাবে তুলে নিয়েছি। আর তুলে না নিলেও কিন্তু চলে। সিদ্ধ করার পরে কিন্তু পানিটা আবার ফেলে দেবেন না, এই পানিটা দিয়েই কিন্তু আমরা চটপটি মাখাবো। চটপটি তৈরি করতে চলে যাচ্ছি। আমি একটা মিক্সিং বলে সবগুলো ডাল এভাবে নিয়ে নিয়েছি। আর ডালগুলো দেখুন একদম কিন্তু গলেও যায়নি, আবার একদম শক্তও থাকেনি, এরকম আস্তে আস্তে থাকতে হবে। এখন এর ভেতরে আমি 3 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি অ্যাড করছি, আর অ্যাড করছি 3 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর একটা আলুকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি গ্রেট করে এভাবে দিয়ে দিলাম। আর একটা ডিমকেও আমি এভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এর ভেতরে অ্যাড করছি 1 টেবিল চামচের মতন চটপটি মশলা, আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন তেঁতুলের মার। তেঁতুলটা কিন্তু একবারে বেশি দিয়ে দেবেন না, কারণ কেউ কম টক খেতে পছন্দ করে, আবার কেউ বেশি। একটা এক্সট্রা বাটিতে রেখে দিলে যার যতটুকু লাগবে সে ততটুকু তুলে নিতে পারবে। এর ভেতরে অ্যাড করছি 1 টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন করে নেবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, এই মিক্সিংটা কিন্তু ডালটা গরম অবস্থায় করা লাগবে। গরম অবস্থায় যে টেস্টটা পাবেন সেটা কিন্তু ঠান্ডা অবস্থায় পাবেন না। আমি আমার টেস্ট অনুযায়ী সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে মিশিয়ে নেবেন। কেউ যদি কাঁচামরিচটা খেতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা বেশি দিবেন। আবার কেউ যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে ধনিয়া পাতাটাও অ্যাভয়েড করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। তবে এই চটপটিটা কিন্তু একদম অসম্পূর্ণ ফুচকা ছাড়া। আর পারফেক্ট ফুচকা তৈরি করার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি আপনাদেরকে তাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো কেমন হয়েছে। আমি এখানে একটা ফুচকা ভেঙে নিচ্ছি, আর ভাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরে থেকে কেনা যে ফুচকার সেলটা মোটা হয়ে থাকে তেমনই কিন্তু হয়েছে, এবং কতটা ক্রিস্পি হয়েছে এটা সেটা নিশ্চয়ই আর বলতে হবে না আপনাদেরকে, আশা করছি বুঝতেই পারছেন দেখে। এভাবে ফুচকার রেসিপিটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ফুচকা দিয়েই আমি এখন চটপটিটাকে সাজাচ্ছি। চটপটিটাকে আমি একটা ছোট প্লেটে নিয়ে নিচ্ছি। দোকানে যেভাবে আমাদেরকে চটপটিটা সার্ভ করে, আমি ঠিক সেভাবেই চটপটিটাকে সাজিয়ে নিচ্ছি একটা ছোট প্লেটে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতন প্লেটে যতটুকু আপনারা খেতে পছন্দ করেন ততটুকু এভাবে নিয়ে নেবেন। তারপর এই চটপটিটাকে আমি সাজিয়ে নেব। এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে। যারা পেঁয়াজ খেতে পছন্দ না করেন তারা এটা দেবেন না। আর এর ভেতরে আমি অ্যাড করছি ফুচকা। ও ফুচকা ছাড়া চটপটি একদম অসম্পূর্ণ। ফুচকা দিলে চটপটিটা খেতে দারুণ মজা লাগে। আর দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে। আর এই ফুচকাগুলোকে আপনারা কোনো এয়ারটাইট বয়মে 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর 1 থেকে 1.5 মাস কিন্তু এটা একদম পারফেক্ট থাকবে। আর এই ফুচকার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে গেলেও কিন্তু এই ফুচকার লিঙ্কটা পাওয়া যাবে। অনেকেই ফুচকা তৈরি করেন, সেটা কিন্তু মচমচে হয় না, শক্ত হয় না, সেলটা পাতলা হয়, নানা রকমের প্রবলেম থাকে। কিন্তু এই ফুচকাটা কিন্তু একদম সহজভাবে তৈরি করেছি, আর একদম কম সময়ে তৈরি করেছি, একদম পারফেক্ট দোকানের ফুচকা যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করেছি একটা সিক্রেট রেসিপির সাহায্যে। গ্রেট করা ডিম কিছু এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে চটপটিটাতে একটু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে চটপটিটা খেতে খুব ভালো লাগে, কারণ কুসুমের কারণে চটপটির ঝোলটা অনেকটা ঘন হয়ে যায়। আর এর ভেতরে দিয়ে দিয়েছি খুব সামান্য ধনেপাতা। চটপটির জন্য মশলা, তেঁতুলের মার, ফুচকা ও ডাল একদিন আগে থেকেও রেডি করে রাখতে পারবেন। পরে মেহমান আসলে ডালটাকে কুসুম গরম পানি দিয়ে সবকিছু এভাবে মিশিয়ে জাস্ট সার্ভ করে নিলেই চলবে। ব্যাস, এখন শুধু খাওয়ার পালা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাথে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমার কোনো রেসিপি আপলোড হলে আপনারা সাথে সাথে পেয়ে যান।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।